শহরের পুরনো অংশে দাঁড়িয়ে থাকা রহমান ভিলাটা বহু বছর ধরেই পরিত্যক্ত ছিল। বিশাল তিনতলা বাড়িটার দেয়াল জুড়ে স্যাঁতস্যাঁতে দাগ, ভাঙা জানালায় জমে থাকা ধুলো আর চারপাশে ঝুঁকে পড়া বটগাছ জায়গাটাকে অস্বাভাবিক ভৌতিক করে তুলেছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নীলা তার বন্ধুদের সাথে বাজি ধরে এক রাতের জন্য সেই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। লোকমুখে শোনা যেত বাড়ির দ্বিতীয় তলার উত্তর পাশের ঘরে থাকা বড় আয়নাটা অভিশপ্ত। নীলা এসব গল্পে বিশ্বাস করত না। গভীর রাতে যখন বৃষ্টি শুরু হলো, সে টর্চ হাতে সেই ঘরে ঢুকল। ঘরের বাতাসে পুরনো আতরের গন্ধ আর পচা কাঠের গন্ধ মিশেছিল। দেয়ালের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল আয়নাটার রূপালী অংশ জায়গায় জায়গায় কালচে হয়ে গেছে। নীলা আয়নার সামনে দাঁড়াতেই তার বুক কেঁপে উঠল, কারণ আয়নায় তার প্রতিচ্ছবি কয়েক সেকেন্ড দেরিতে নড়ছিল। সে ডান হাত তুলতেই আয়নার ভিতরের মেয়েটা স্থির চোখে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাসল। নীলার গলা শুকিয়ে গেল। সে পিছনে সরে আসতে চাইল, কিন্তু মনে হলো ঘরের তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বাইরে বজ্রপাতের আলো ঘরটাকে কয়েক সেকেন্ডের জন্য আলোকিত করতেই সে দেখল আয়নার ভিতরের মেয়েটার হাসি আরো বড় হয়ে উঠেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেই মুখটা ঠিক নীলার মতো নয়। চোখ দুটো গভীর কালো, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে আর গলার কাছে নখের আঁচড়ের মতো দাগ। নীলা কাঁপা হাতে টর্চের আলো আয়নায় ফেলতেই প্রতিচ্ছবিটা হঠাৎ মাথা কাঁধ করল। তারপর খুব ধীরে আয়নার ভিতরের দিক থেকে কাঁচি আঙুল ঢুকতে শুরু করলো। টক 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 শব্দটা যেন পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। নীলা আতঙ্কে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। ঠিক তখনই আয়নার ভিতর থেকে মেয়েটা ফিস ফিস করে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছ। কথাটা শেষ হতেই আয়নার কাঁচের উপর ভিতর দিক থেকে অসংখ্য হাতের ছাপ ফুটে উঠল। হঠাৎ পুরো ঘরের লাইট নিভে গেল। টর্চের আলো বারবার জ্বলে নিভতে লাগলো। অন্ধকারের মধ্যে নীলা স্পষ্ট শুনতে পেল কারো খালি পায়ে হাঁটার শব্দ। শব্দটা ধীরে ধীরে তার পিছনে এসে থামল। সাহস করে ঘুরে তাকাতেই তার শরীর জমে গেল। আয়নার ভিতরের মেয়েটা আর ভিতরে নেই, আয়নাটা সম্পূর্ণ ফাঁকা। ঠিক তখন তার কানের কাছে ঠান্ডা নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। নীলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল সেই মেয়েটা তার একদম পেছনে দাঁড়িয়ে আছে। মুখের চামড়া ছিঁড়া, চোখ দুটো কালো গর্তের মতো আর ঠোঁটে বিকৃত হাসি। মেয়েটা ধীরে ধীরে নীলার কানে ফিস ফিস করে বলল, এবার তুমি আমার জায়গায় থাকবে। পরদিন সকালে পুলিশ রহমান ভিলার দ্বিতীয় তলার ঘরে শুধু নীলার ঠোঁটটা খুঁজে পেল, কিন্তু নীলার কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু আয়নার রূপালী কাঁচের ভিতরে অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল এক ভীত মেয়ের ছায়া, যে বারবার কাঁচে হাত ঠুকছিল। আর সেই মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার হঠাৎ খেয়াল করল তার নিজের প্রতিচ্ছবিটাও কয়েক সেকেন্ড দেরিতে নড়ছে।